মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা যারা বলবে তাদেরকে আমরা কি করব, সাপোর্ট করব। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার বাপ চাচা এলাকার মানুষ, এখান থেকে কয়েক বিঘা পরে তো আমার বাড়ি। আপনারা যুগ যুগ ধরে আমার ওয়াজ শুনছেন, ওয়াজ শোনা কিন্তু শেষ হয়নি। তাছাড়া আমাকে দেখলে অনেকে ভয় পেয়েছে যে সভাপতি করছে, আজকে কিন্তু এখানে কোনো বক্তা ওয়াজ করে দেবে না, খালি ভুল ধরিয়ে দেবে। আমার কি ভুল ধরার অভ্যাস? ভুল ধরার অভ্যাস না, সত্য কথা বলার অভ্যাস। আজ স্নাসপদ যে বক্তৃতা দিয়ে শোনাইছে, আমার প্রাণটা ভরিয়ে গেছে। আল্লাহ আমাদের এরকম সুযোগ্য সন্তান দাও, যারা দিনের পথে মুজাহিদ সেজে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারে। সবাই আল্লাহ আমিন। আল্লাহ তাকে দীর্ঘয়ে দান করুন, তার সিনাকে প্রশস্ত করে দিন। ছোট্ট কথা একটা বলি, আমি কিন্তু নাটোর যাই, এখনো নাটোরে বহুবার ওয়াজ করছি, অন্তত 56-55 বছর ধরে। এখনো ওয়াজে ডাকে আমাকে দোয়া করার জন্য নিয়ে যায়। আমি নাটোরের স্টেশন থেকে নামছি, টিকিট কাটা ছিল, বাইরে যাচ্ছি, ফিরে আসবো, তাহলে টিকিট কাটতে দিয়েছি। আমি স্নাহাস করতে দেখিয়ে নেই, আমি লাইনেও দাঁড়াই নেই, চট করে দিয়ে ভিতরে ঢুকি আমাকে এই নাটোর থেকে নীলফামারী আসার ব্যাগ টিকিট তৈরি করে আমার হাতের দিয়ে গেছে, দাদু এই টিকিট নাও। সব আলহামদুলিল্লাহ, প্রাণটা ভরিয়ে গেছে যে যাক, আমি শিক্ষা দিয়েছি, শিক্ষার ফলশ্রুতি আমাকে সার্থক করে তুলছে। আজকে তার ওয়াজ শুনে বড় ভালো লাগছে। এর নাম হল তাফসীর। আমরা সলিমুদ্দি দুনিয়ার কথা করি, জেলা বেসাল টেসাল দিয়ে গান গজল গাইয়ে আমরা ওয়াজ করি, এটা কিন্তু ওয়াজের বৈশিষ্ট্য নয়। তার বক্তৃতা আমার খুব মনোভূত হয়েছে। আমাদের এই সন্তান, আপনার তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আরও উচ্চ মর্যাদা দান করে। আল্লাহ আমিন। আপনারা দান তো করলেন মোটামুটি, তাই না? আমি কিন্তু কালেক্টর ছিলাম খুব ভালো, আপনাদের খেয়াল আছে। বহু মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, এমনই বহু প্রতিষ্ঠান তৈরি করছি। তা আমি যেখানে বসছি, তা আমার হাতে 1 টাকাও দিবেন না? হ্যাঁ, দিবেন না কেউ কিছু? আসেন তো দেখি কে দিবেন আমাকে। এটা আমার জন্য নয়, এই যে মসজিদখানা, অত্তীয় মসজিদটা দাঁড়িয়ে